হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো গাইস, আজকের ভিডিও হচ্ছে Oppo A60। সো গাইস, যারা চ্যানেলে নতুন কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে দিও, যারা অলরেডি করছে থ্যাংক ইউ সো মাচ। সো গাইস, Oppo A60 23,000 টাকা বাজেটে যেসব জিনিসপত্র বা যেসব সুবিধা প্রোভাইড করতেছে এটা অ্যাকচুয়ালি নেওয়ার মতো না। আমি শুরুতে ভিডিওর ভিতরে বলে দিতেছি, 23,000 টাকা বাজেটে ফোন যদি আপনারা নেওয়ার চিন্তা ভাবনা করেন, আপনারা একদম ঠকে যাবেন। কজ অফ 23,000 টাকা বাজেটে দেখেন এরা কী প্রোভাইড করতেছে। ফার্স্ট অফ অল 5000 mAh ব্যাটারি। আমরা 16,000 টাকার যে কোনো বাজেটে, ইভেন 13,000 টাকা বাজেটেও কিন্তু 5000 mAh ব্যাটারি পাই। সো এখানেও 5000 mAh ব্যাটারি দেওয়া আছে, যেটা ঠিক আছে। অ্যান্ড দেন এখানে ক্যামেরা হিসেবে দেওয়া আছে মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল আর একটা 2 মেগাপিক্সেল, অ্যান্ড সেলফি ক্যামেরা 8 মেগাপিক্সেল। ভাই 23,000 টাকা বাজেটের ভিতরে কে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেয় ভাই? আমাকে বলো, কেউ বলো। সো 23,000 টাকা দিয়ে কেউ 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা নিবে? কারণ মনে হয় এরকম। দেন ডিসপ্লে হিসেবে দেওয়া আছে IPS LCD ডিসপ্লে, যেটা 90 Hz রিফ্রেশ, অ্যান্ড এটা এখানে অ্যামোলেড ডিসপ্লে দিতে পারতো। কজ অফ 23,000 টাকা বাজেট এখানে দেওয়া আছে। 23,000 টাকা বাজেটে 8GB র্যাম 128GB স্টোরেজে দেওয়া আছে গ্যাস। আর এখানে প্রসেসর হিসেবে ইউজ করছে আপনাদের স্ন্যাপড্রাগনের 680, যেটা 4GB একটা ফোন। ইভেন আমরা যদি 15-16,000 টাকা বাজেটে এখন অনেকগুলো বাজারে ফোন আছে যেগুলো 5G ফোন, 5G প্রসেসর সহ প্রোভাইড করতেছে। সেক্ষেত্রে আমরা কেন 23,000 টাকা দিয়ে এই ওপরে A60টা প্রোভাইড করতে যাব? ওভারঅল বলতে গেলে আমার মনে হয় না এই ফোনটা নিয়ে আদৌ ঠিক হবে। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত। যারা এই চ্যানেলে নতুন কাটলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর এটা আমার অনেস্ট রিভিউ, আর আপনাদের টাকা আপনাদের পয়সা, আপনারা যে কোনো ফোন কিনতে পারবেন, এটা আমার পার্সোনাল অপিনিয়ন। তাই আমি বলে দিলাম, আপনারা চাইলে নিতে পারেন, নাও নিতে পারেন, এটা একান্ত আপনাদের এখতিয়ার। সো গাইস, থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য। দেখা হবে আমরা একটা নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।